আসসালামু আলাইকুম। আমার টিকটক ছোট বড় ভাই বোন বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা? আশা করি সবাই তো ভালো আছেন, তাই না? দোয়া করি সবাই ভালো থাকেন। আপনারা শুধু আমার বন্ধুই না, আমার এই কলিজার টুকরো, আমার অর্ধেক কলিজার আপনাদেরকে দিয়ে দিছি। আর সেই কলিজার টুকরো আপনারা আমার। আপনাদের কাছে অনেক সন্তুষ্ট আমি যে আপনারা আমার কত সুন্দর সাপোর্ট করেন, এর জন্য অনেক অনেক খুশি আমি। যথেষ্ট খুশি হইনি। তো আপনারা আমার পাশে আছেন, আমাকে অবহেলা করেন নাই, এর জন্য আপনাদের কাছে আমি অনেক ঋণী। আমি একটু ব্যস্ত থাকলেও আপনারা আমার কাছে আসেন, আমার আইডিতে আসেন, তারপরেও আমি অনেক খুশি, অনেক অনেক, যার পর শেষ নেই। তবে আমার ভিডিও কাউকে কেমন লাগে জানি না, অবশ্যই আপনাদের মাঝে বোধহয় ভালো লাগে বিধায় আমাকে আপনারা এত ভালোবাসেন। আর এই ভালোবাসার ঋণ আমি শোধ করতে পারবো কি না তাও জানি না। আশা করি চেষ্টা করব আপনাদের এই ভালোবাসার ঋণ শোধ করার জন্য। শত শত চেষ্টা করে যাব যতদিন বেঁচে থাকবো আমি। তবে আরেকটা কথা, টিকটক কোম্পানির কাছে আমি একটা কথা বলতে চাই। আমার ভিডিও কি এত খারাপ হয়? আমার ভিডিও কি আপনারা চোখে দেখেন না? আমাকে বন্ধুরা সব কত সুন্দর সুন্দর কমেন্ট দেয়, আমার ভিডিও নাকি খুব সুন্দর হয়, খুব ভালো হয়, তারা কমেন্ট দেয়। আপনারা কিছু দেখেন না? তো এটুকু আপনাদের কাছে অনুরোধ, টিকটক কোম্পানির কাছে আমার ভিডিওটা একটু ভেরিফাই করে দেখেন। যদি আমার ভিডিও ভালো হয় তাহলে আমার ভিডিওগুলো পরবর্তী নেওয়ার চেষ্টা করেন। আমার একটাই অনুরোধ, আমি অনেক আশা নিয়ে কিন্তু এই টিকটকে ঢুকছি, সত্যি কথাই বললাম। আর অনেক কষ্ট নিয়েই আমি ঢুকছি। শত ব্যস্ততার মাঝেও আমি সুন্দর সুন্দর ভিডিও করার চেষ্টা করি। আমি যদি ফ্রি থাকতে পারতাম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে আপনাদের মাঝে আমি দিতে পারতাম, কিন্তু সে সুযোগ আমার মেলে না। তো যতটুকু সময় পাই সেটুকু আমি সময় নিই আপনাদের কাছে ভালো ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করি, সবাইকে খুশি রাখার জন্য, আমার বন্ধু বান্ধবীদেরকে খুশি রাখার জন্য। তো এই জন্য আমি অনুরোধ আমার টিকটক কোম্পানির কাছে, আমার গরিব বলে আমাকে হেলা করবেন না, আমার প্রতি একটু নজর দেন। আমি দেখছি, আমি আগে বুঝতাম না, এখন একটু করে বুঝি। আমি এরকমও দেখছি, একটা মেয়ে মানুষ যদি বুকের কাপড়টা একটু এনা সরে ভিডিও করতে পারে, সেই হয়ে যায় ভাইরাল। কথা ঠিক কিনা? চোখ মারে ভিডিও করলে সে হয়ে যায় ভাইরাল। আর আমরা এত সুন্দর সুন্দর, ওদের চেয়ে কত সুন্দর ভিডিও বানাই, তারপরে আমাদের ভিডিও ফলোতেও যায় না কেন? কি অপরাধ করেছি আপনাদের কাছে বলেন? আপনাদের কাছে কোনো অপরাধ আমরা করি না, এটুকু আমি বুঝি। তো এই জন্য আপনাদের কাছে হাজারো অনুরোধ করতেছি, দয়া করে টিকটক কোম্পানি, আপনাদের কাছে আমি হাত জোর করে বলতেছি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, একটু দেখবেন আমার ভিডিও ফটোতে নিয়ে যাওয়া যায় কি না। যদি না নিয়ে যাওয়া যায়, আমার ভিডিও যদি ভালো না হয় জানাবেন, আমি ভিডিও করব না। আর কোনো বেয়াদবি থাকলে সেটাকে আমাকে ক্ষমা করে দিবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এটা আমার অনুরোধ টিকটক কোম্পানির কাছে। আরও একটা কথা বলি, যেমন একটা তরমুজ খাইতে লাগে মধু বলার জন্য সেটা হয়ে গেলে ভাইরাল, আর আমরা এত সুন্দর ভিডিও বানাই তার জন্য কোনো ভাইরাল হয় না। তাহলে টিকটক কোম্পানি যেগুলা ভঙ্গি ভাঙ্গা করে বেশি, সেগুলাকে করে ভাইরাল, আর যারা ভিডিও বানায় ভালো তাদেরকে কোনো চোখ নজর দেয় না, তাদের ভিডিও ভাইরালও করে না। কেন? আমরা কি অপরাধী আপনাদের কাছে?
এত ভিডিও বানাই সারে দিয়ে আপনাদের কাছে আমরা এত বড় অপরাধ করছি। তো এই জন্য বলছিলাম, আবারও বলছি, আপনাদের কাছে হাত জোশ করে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, ভেরিফাই করে দেন, আমি অনুরোধ করলাম। আমার আর বলার কিছু নাই। আমি বড় কষ্ট পাই, বড় মনের আক্ষেপে কথাগুলো আজকে আপনাদেরকে বললাম। কোনো দিন বলছি না কোনো টিকটক কোম্পানির কাছে আমি এসব কথা একদিনও বলছি না, তো আজকে বললাম। আপনারা আমার কথায় কষ্ট নেবেন না, আশা করি সবাই খুশি থাকবেন। আমার ভিডিওগুলো একটু চোখ নজর দিবেন, একটু খেয়াল করে দেখবেন, দেখবেন যে কোন ভিডিও আমার ভালো আছে কোনটা খারাপ আছে, এটুকু দেখবেন দয়া করে। আর আমার টিকটক ভাইজানেরা সবাই আমার প্রতি একটু খেয়াল রাখবেন, যেমন খেয়ালে আছেন তেমনই খেয়ালে রাখবেন, আমি এইটুকু অনুরোধ করব। আপনাদের ভালোবাসায় আমি মগ্ন। আমার সব বন্ধুরা এতই আমার ভালোবাসে যে আমি তার ঋণ শোধ করতে পারবো কিনা জানি না। আমি তাদের কাছে অনেক ঋণী, সত্যি কথাই আমি অনেক ঋণী। এই জন্য বলছিলাম, আমার টিকটক কোম্পানির কাছেও এই জন্য বলি যে আমার প্রতি আমার যেমন ফলোয়াররা আমাকে যতটুকু ভালোবাসে, আশা করি ততটুকু ভালোবাসা আপনারাও আমাকে দিবেন। এই কথা বলে আমি শেষ করলাম। অনেক কথাই বললাম, আমার কথায় কেউ কিছু মনে নেবেন না, দোহাই লাগে। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।